এবং অন্যায় এবং অসংহতির দায়বদ্ধতা কেন বিএনপিকে নিতে হচ্ছে? অলরেডি এটা জামাত ইসলাম ধারণ করে ফেলছে, কারণ তারা একটা কথাও বলে না। ইভেন কি সোরের মাংস বাংলাদেশে আসতেছে, আমরা ধর্মবিশ্বাসী লোক, এর নাম শুনলে যদি বলি যে এটা সাবানের মধ্যেও আছে, আমরা ওই সাবানটা ব্যবহার করতে পারবো না। আমরা 100% পাকিস্তান মুসলিম হই আর না হই, এটা কিন্তু আমরা মনে প্রাণে কোনো অন ইসলামিক কোনো জিনিস আমরা হাতে দিই, প্রত্যেকটা লোক হয়তো 5 ওয়াক্ত আপনি সময় মতো প্র্যাকটিস করতে পারে না। সেই রকম একটা দেশে উনি আসলেন। উনি ছিলেন একটা ইন্ট্রিম গভর্নমেন্ট, যেটা আমরা দেখেছি যে আপনার নেপালে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট এসেই বলল যে আমরা বাংলাদেশের মতো হবো না, এবং একটা নির্বাচিত সরকার করে দিয়ে গেলেন, এবং সেই স্টুডেন্টরা তারা তাদের সততা এবং ঘনিষ্ঠতার একটা রাষ্ট্র পরিচালনা করছে। এই যে ইউনূস সরকারের সবচেয়ে বড় দোষ হলো যে ছাত্রগুলোকে যিনি রাইট পথে নিতে পারতেন, তাদেরকে আদর্শিক করতে পারতেন, সেলফিশনেস করতে পারতেন, রাষ্ট্রের প্রতি দাবিত করতে পারতেন, না করে তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় ক্ষমতার বিভিন্ন জায়গায় বসিয়ে, এবং কি এই মুখ সৃষ্টির যদি জনক বলে কাউকে বাংলাদেশে ফাঁসিতে ঝোলানো হয় ইউনূস, ডক্টর ইসলাম কোনো বিকল্প না। তার কথা, তার ব্যঙ্গ, তার বিভিন্ন উদ্ধৃতি, বিভিন্ন ধরনের মিথ্যাশ্বাসে এই মুখ সৃষ্টির জনক হচ্ছেন। এইটাকে ইউটিলাইজ করে উনি দীর্ঘদিন ক্ষমতা চাচ্ছিলেন। আবার ইসলামকে উনি সবচেয়ে বেশি ইউটিলাইজ করছেন। আপনাকে একটা এক্সাম্পল দিই, এই ঢাকা শহরে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হচ্ছিল ফিলিস্তিনের পতাকা দিয়ে, প্রত্যেকটা লোক, শিশু থেকে আরম্ভ করে, এবং আমিও চলে গেছিলাম। এইরকম আরেকটা জুলাই সৃষ্টি করছিল, মনে করছিল যে বিএনপিকে ভিট দিয়ে উনি ক্ষমতায় থাকবেন। কিন্তু তার পরবর্তীতে একটা কথা উনি ইসরায়েল, ইরান অথবা এই যে লেবানন, এই যে আমাদের শিশুগুলো মারা যাচ্ছে, যে ফিলিস্তিনের যে শিশুটা বলতেছে আমি আল্লাহর কাছে বলে দেবো, আজকে ইসরায়েলের যে হার ইরানের কাছে, অপদস্থতা, আমার মনে হয় ওই শিশুটার কথা মহান সৃষ্টিকর্তা আল্লাহ শুনেছে, যে কারণে আমেরিকা এবং ইসরায়েল এবং মিডল ইস্টের সমস্ত দালালরাও ইরানের সাথে আজকে হেরে গেছে। এখন আপনার কথাটা বলি, কেন ওই যে আপনার ডাইরেক্ট স্টেটে কেন নিতে হচ্ছে? এখনো রবি ভাইরা নিল কেন? আপনারা পার্লামেন্টে যে সমস্ত কিছু বললেন, কেন আপনারা এই চুক্তির ব্যাপারে আলোচনা করলেন না? এই দায়িত্ব আপনাকে নিতে হবে না? আমি যতই রাজাকার করে জামাতকে গালি দেই না কেন, যখন আমি রবি ভাইদের ব্যাপারে কোশ্চেন করি, পাকিস্তানের সাথে এসে আপনারা পার্লামেন্ট চলাকালীন অবস্থায় যে চুক্তিটা করলেন, কেন জনগণকে জানাইলেন না? এই যে শুভঙ্করের ফাঁকি তুলে দিচ্ছেন, হয়তো আমরা আজকে জেলের বইয়ে কোনো কথা বলছি না, আপনারা নতুন ক্ষমতায় আসছেন বললে জেলে নিয়ে যাবেন, কিন্তু একজন সিটিজেন হিসাবে যখন দেশ মাতৃকার কথা বলি, তখন কিন্তু আমাকে এই প্রশ্নগুলো আমার বিবেক জিজ্ঞেস করে যে why I am not raising this voice since I am coming to the online like table talk, so I should raise this question. তো আপনি আমাকে সুযোগ দিয়েছেন কোশ্চেনটা করার। আমি বলি যে রবি ভাইতে নীরবতা কিন্তু দেশবাসী ভালো চোখে দেখছেন না, মনে করছেন আজকে 500 লেগের বেশি শিশু রবি ভাইকে আমি অভিযুক্ত করে বলি, রবি ভাই কোন নেতারা হসপিটাল ভিজিট করেছেন? আমির একটা অসহায় পিতার পাশে, মায়ের পাশে যে দাঁড়িয়েছেন, একটা স্যালাইন নিয়ে দাঁড়িয়েছেন। আমি গ্রামের ছেলে, আমার বাবা মা এখনো গ্রামে থাকে, কয়েকদিন আগে আমার মা লাইফ সাপোর্ট থেকে বেরিয়েছে। আমি এখনো আমার চোখের সামনে দেখি একটা হামে আক্রান্ত অন্য অসুস্থ একটা লোক, ইভেন সানা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার মতো তাদের মানসিক অবস্থা নেই, তারা সাহস পায় না কার কাছে যাবে। ওই যে রিসেপশনে যে ডাক্তারদের সাথে কথা বলার তাদের সুযোগ নাই, এইভাবেই তারা হারিয়ে যায়। তো সেই দেশে যেখানে আপনার হামের মতো একটা দেশ বিশ্ব দরবারে আমরা পুরস্কৃত পেয়েছিলাম, জিরোতে চলে গেছিল, জাদুঘরে চলে গেছিল, সেই স্বার্থন্যাসী ইউনূস শুধু ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য, ইউনিট সেন্টারকে দেওয়ার জন্য, কমিশন খাওয়ার জন্য, আদম বেবের লাইসেন্স নেওয়ার মতো ওই নূরজাহানকে বসে যেটা করেছে, কেন বিএনপির কেন প্রতিবাদ করেন? আজকে থেকে বিএনপির জনপ্রিয়তা কমতো না? যদি কোনো অন্যায়কারীকে আপনি নীরব থাকেন অন্যায়কারীর পক্ষে, তাহলে আপনি নিজেও অন্যায়। ধন্যবাদ। তো আমি বিদায় নিচ্ছি, সরি রবি ভাই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ নাসির ভাই। আপনার আপা যে প্রশ্ন করেছে সেটা দিয়ে আমরা আসলে শেষ করব। জি, থ্যাংক ইউ আপা। নুসরাত আপাকে ধন্যবাদ, উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে ওয়েস্টার্ন ড্রেস, এই কথাগুলো কেউ কেউ তুলেছিল। ওয়েস্টার্ন ড্রেসের কারণে বা অর্থাৎ খোলামেলা পোশাকের কারণে আপনার কিছু মানুষ বা পুরুষ হয়তো একটা আংশিক পার্সেন্টেজ সিডিউসড হতে পারে, বা মেন্টাল, আমাদের দেশে তো এটা প্র্যাকটিস নাই, যার ফলে এটা দেখে হইতে পারে। কিন্তু এইটাই একমাত্র কারণ না। শুধু নট অনলি আপনার শিশু, কোনো বয়স্কদের রেপ করারও এটা একটা কারণ হতে পারে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আসলে এই ধরনের শিশু হত্যা বলেন বা শিশুর ধর্ষণ বলেন, আমি চাই না।
রেপ চাই না, প্রত্যেকটা নারীর যে অধিকার আছে তার তার লজ্জা হেফাজত করার, তার সম্মান হেফাজত করার। একটা শিশু কেন ধর্ষিত হবে বা একটা ম্যাচিউর নারীও বা কেন ধর্ষিত হবে? এগুলো হচ্ছে কেন? কারণ এগুলোর বিচার হয় না। এগুলোর কোনো বাংলাদেশের এত দুর্বল বিচার ব্যবস্থা, এত দুর্বল ল এনফোর্সরা সারাক্ষণ ব্যস্ত থাকে সরকারের পলিটিক্যাল এজেন্ডা নিয়ে ব্যস্ত, মানে বাস্তবায়ন করার জন্য। লাস্ট 15 ইয়ার্স আমরা এটাই দেখেছি। এইসব কারণে পুলিশ এইসব জনগণের নিরাপত্তা কিংবা এই ধরনের যে সারা দেশে একটা ভাইরাসের মতো এই যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন বিষয়ে, বায়ুপথে আপনার হাওয়া দিয়ে মারা কিংবা হত্যা, ধর্ষণের পরে তাকে হত্যা করা বা খণ্ড বিখণ্ড করা। কয়দিন আগে দেখলাম শরীয়তপুরে একজন নারী মানে তার স্বামীকে হত্যা করে তাকে কয়েক টুকরা করে কিছু পদ্মা নদীতে ফেলেছে, কিছু ডোবায় ফেলেছে, কিছু ঘরের ভিতরে ফ্রিজে রেখেছে। মানে মানুষের কত বিকৃত অবস্থা হয়েছে। এগুলো এই চিন্তা মাথা থেকে আসছে কোত্থেকে? এগুলো হলো যে মানুষের যদি আইনের ভয় থাকতো, বিচার মুখোমুখি হওয়ার ভয় থাকতো এবং এই বিচারের রায় যদি বাস্তবায়ন হইতো, এগুলো যদি তারা দেখতে পেত, তাহলে এই এতটা মানুষ নির্মম হওয়ার সাহস পেত না। ওয়েস্টার্ন কান্ট্রি তো মানুষ খোলামেলা পোশাক পরে, কিন্তু সেখানে তো কেউ এই ধরনের রেপ করে কাউকে হত্যা করার এত শোনা যায় না, কারণ সেখানে আইনের শাসন আছে, সেখানে বিচার ব্যবস্থা আছে, সেখানে বিচারের প্রতি মানুষের ভয় আছে যে আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমার বিচারের মুখোমুখি হতে হবে এবং অবশ্যই সেই বিচারের যে রায় হবে সেটা বাস্তবায়ন করা হবে এবং আমাকে সেটা মেনে নিতে হবে। এটা বাংলাদেশে নাই। আর একটু আগে যেটা বললেন যে মব, এই যে আপাও প্রশ্ন করছিলেন যে মব হচ্ছে কিনা, এখন যেটা রামিসা হত্যা নিয়ে যে সারা দেশে যেটা হচ্ছে, দিস ইজ নট মব। এটা মব না, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা মানুষের মনের কথা। মানুষ সবাই এখনো বলতে পারছে না, কেউ রাস্তায় বলে, কেউ টক শোতে বলে, কেউ ঘরে বসে বলে, সবাই এখন শঙ্কিত যে আমরা কোথায়, জাতিটা কোথায় যাচ্ছে। আমরা আমাদের দেশে এখন মানুষ এখন আর বিচারের প্রতি এই যে একটা অনীহা, যে মানুষ বলছে যে কেন পুলিশের গাড়ি গেছে তাকে অ্যারেস্ট করতে, আগে অ্যারেস্ট করলে খুশি হতো, কিন্তু এখন অ্যারেস্ট করলে খুশি হয় না, আরো বিরক্ত হচ্ছে মানুষ যে এই অ্যারেস্ট করার অর্থ হলো ওকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। এই মেন্টালিটি কেন হবে? এটা মব না, মব হচ্ছে ঝিনাইদহ। এই মুহূর্তে এট দিস মোমেন্টে ঝিনাইদহ থানায় মব চলছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে জুম্মার নামাজের পরে হামলা হলো, ডিম মারলো, হকি স্টিক দিয়ে তাদের উপর হামলা হলো। এখন দেখলাম আবার দ্বিতীয়বার হামলা হলো থানার ভিতরে এবং থানার গেট ভেঙে সেখানে ঢুকলো। হকি ফেসবুকে স্পষ্ট লাইভ দেখা যাচ্ছে, বিভিন্ন দেখাচ্ছে, সেখানে থানার গেট ভেঙে ঢুকে একজন থানার ভিতরে সে গেছে মামলা করতে, আপা আপনি যাবেন মামলা করতে, আর আপনাকে সেখানে যদি হামলা করা হয় আর পুলিশ যদি সেটা ঠেকায় কিংবা ঠেকাইতে ব্যর্থ হয়, তাহলে সেই পুলিশের উপরে, সেই ল এনফোর্সের উপরে, সেই আইনের উপর আস্থা কিভাবে থাকবে? আজকে যে আমরা কিন্তু জানি না, আপনি কিন্তু মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছি, কিন্তু সে এর আগেও তো নির্বাচনের সময় সে বলেছে যে কিন্তু সেটা প্রমাণ হয়নি, সেটা প্রমাণ হয়েছে যে সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি ডাজন্ট ম্যাটার। ওখানে নাসিরউদ্দিন পাটোয়ারি না, ওখানে শুধু পাটোয়ারি আছে, একজন সাধারণ মানুষ থানায় ভিতরে ঢুকে। ওখানে সাধারণ মানুষ না নাসির ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি যেই কথা বলে মানে সরকারের মানে সমস্ত মানুষ সম্পর্কে। আচ্ছা আপা, তাহলে কি এই যে ঝিনাইদহ থানার ভিতরে সে যা বলে তাই বলে কি ওখানে তাকে ওইভাবে পুলিশের সামনে হামলা করা যাবে? না, অবশ্যই যাবে না, অবশ্যই যাবে না। তাহলে তাই তো হচ্ছে, কই সেবার কই এখন তো দেখছি যে সরকার এখানে কথাবার্তা কিন্তু বলে, মানে মানুষকে যে উস্কানি দেওয়ার মতো, সেটা কিন্তু আমি তো বলবো যে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন বীর। এখানে প্রধান নির্বাচন কমিশনের সিইসি আপা শুনেন, কয়দিন আগে একটা মিটিং ছিল প্রধান নির্বাচন কমিশন ভবনে, সেখানে সিইসির সামনে সে নির্বাচনের যেসব ভুল ত্রুটি তুলে ধরছে এবং সর্বশেষ সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন সে নিজেও বলছে যে উনি যেভাবে সাহস করে কথা বলে আমি তাকে ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি, যে সে অনেক নেতারা যা জাতির উদ্দেশ্যে জাতির সামনে যেগুলা সত্য কথা বলতে পারে না সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলে, এটা প্রধান নির্বাচন কমিশনারও সেদিন সার্টিফাই করছে। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারি সব কথাকে আমরা ধরতে পারি না। সে একজন জাতীয় নেতা, যেটা রবি ভাই বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নেতা, একজন তাকে এইভাবে হেনস্তার শিকার হইতে হবে। মামলা করতে গেছে মামলা নেবে না, উল্টো আরো সে থানার ভিতরে থানার গেট ভেঙে তারপর তার উপরে হামলা হচ্ছে, পুলিশ সেটা প্রোটেক্ট দিচ্ছে না বা দিতে পারছে না। এগুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করতে হবে আপা, এগুলো নিয়ে কাজ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের প্রশ্নটা এখানেই এসেছে,
স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলে কি হবে, তাদের অসুবিধা কি আপা? স্বরাষ্ট্রমন্ত্রীর উপর কিন্তু আমরা বিরক্ত। নাসিরউদ্দিন পাটোয়ারি হ্যাঁ। সারাদিন যেসব কথা বলে, বুঝছেন? হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বিরক্ত না, আমরা বিরক্ত হলো নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। নাসিরউদ্দিন পাটোয়ারি সারাদিন যে কথাগুলো বলে তার ব্যাপারে যে আইনগত ব্যবস্থা হয় না, সেটার জন্য কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে বিরক্ত। জি জি জি, সবাই বিরক্ত, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বিরক্ত না। স্বরাষ্ট্রমন্ত্রী উনি যেহেতু বলে আপা দেখেন, আমি এখন আবার একটু, এখন সময় নাই আপনার, যখন এই যে